ও বিবি এই মাথাটা রান্না করো, সুন্দরভাবে রান্না করো, ভালোভাবে রান্না করো, আমি গোসল করে এসে খাবো। বিবি যখন বললেন, বিবি বললেন ঘরে তো চুলা জ্বালানোর মতো কোনো কাঠ নেই, কোনো কিছু নেই, জ্বালানির কিছু নেই। ওই হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর একজনের কাছে গেলেন, সুদ হিসাবে কিছু কাঠ নিয়ে আসলেন। কাঠ, ওই সুদের কাঠ আর সুদের ছাগলের মাথাটা রান্না করলেন। হাবিবে আজমি তিনি গোসল করে আসলেন, গোসল করে এসে যখন খেতে বসবেন, রান্নাঘর থেকে বিবি আওয়াজ দেয়, স্বামী গো আপনার যে রান্না করা মাথা, ছাগলের মাথা, সব তরকারিটা রক্তে পরিণত হয়ে গিয়েছে, সব রক্তে পরিণত হয়েছে। বিবি বলতে লাগলেন, স্বামী আপনার এই বদবখতি, আপনার এই সুদ, এই সবের কারণে হয়েছে, আপনি সুদ খান। হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তিত হয়ে গেলেন, তাই সুদের মাল তো আমি তো সুদ হিসাবে এনেছিলাম, রক্তে পরিণত হয়ে গেল, ভালো জিনিস না। তানার চিন্তায় ভাবনা শুরু হয়ে গেল। তিনি চিন্তা করলেন, তওবা করলেন, না আর কারো কাছ থেকে সুদ নেব না। এই চিন্তা ভাবনা করে তিনি রাস্তায় বের হলেন। রাস্তায় বের হয়ে তিনি সুদের টাকা সব নেবেন এটা বারণ করতে যাচ্ছেন মানুষের কাছে। এমন করে যেতে যেতে ফুজাইলা হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, আর একদল বালকেরা খেলাধুলা করে। বালকেরা হাবিবে আজমিকে দেখে বলতে লাগলেন, পালা এখান থেকে, পালা 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 পালা, ওই সুদখোর আসছে, ওই সুদখোরের পায়ের ধুলা যেন আমাদের গায়ে না লেগে যায়, ওর গায়ের নাপাক ধুলা যেন আমাদের গায়ে না লেগে যায় বলে ছেলেরা সব বালকেরা অন্যদিকে চলে গেলেন। হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো চিন্তিত হয়ে গেলেন, আহারে মানুষের মাঝে আমাকে নিয়ে এত ঘৃণা, আমাকে বাচ্চারা পর্যন্ত ঘৃণা করে, আমি না জানি কত কোটি অন্যায় করে চলেছি, না 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 আমি আর শুধু খাবো না। এই বলে তিনি চলতে লাগলেন। পথে যেতে যেতে হঠাৎ এক ব্যক্তির সাথে দেখা, ওই ব্যক্তিটা হাবিবে আজমিকে দেখে পালাচ্ছেন, কারণ সুদ যদি চাই, হাবিবে আজমির কাছ থেকে তো টাকা ধার নিয়েছিল। হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকে দেখে বলতে লাগলেন, ও ভাই পালিও না, পালিও না, আমাকে দেখে পালিও না, আজকে আর আমাকে সুদ দিতে হবে না, আমি তওবা করে নিয়েছি, আমাকে আর সুদ দিতে হবে না, আমি যে টাকাটা তোমাকে ধার স্বরূপ দিয়েছিলাম ওই টাকাটা আমাকে দিয়ে দাও। হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তওবা করে নিলেন, আল্লাহ পাকের নিকট অনুতপ্ত হয়ে গেলেন, অনুশোচনা করলেন। হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তওবা করে ফিরে আসেন। হাবিবে আজমি তওবা করে যখন ওই রাস্তা দিয়ে ফিরে আসেন, ওই বালকেরা মাঠে খেলাধুলা করছিল। চারিদিকে খবর হয়ে গেল, হাবিবে আজমি আর শুধু খাবেন না, শুধু নেবেন না, হাবিবে আজমি তওবা করে নিয়েছে। এমন করে শোনার সাথে সাথে বালকদের কানে কথাটা পৌঁছে গিয়েছিল। ওই বালকরা হাবিবে আজমিকে আসতে দেখে বলতে লাগলেন, সকলে শান্ত হয়ে যাও, সকলে দূরে সরে যাও, হাবিবে আজমি আসছে, আমাদের গায়ের ধুলাবালি জানো হাবিবে আজমির গায়ে না লেগে যায়, না লেগে যায়, কারণ আমাদের গায়ের ধুলাবালি যদি হাবিবে আজমির গায়ে লেগে যায় তাহলে হাবিবে আজমির গায়ে নোংরা হয়ে যাবে, হাবিবে আজমির সাথে বড় বেয়াদবি করা হয়ে যাবে। হাবিবে আজমি চিন্তিত হলেন, আল্লাহ আমি তো তওবা করেছি, একদিনও হয়নি, এখন এতে আপনি আমার সম্মান এত দিয়ে দিয়েছে, এত দিয়ে দিয়েছে, যে বালকেরা ঘৃণা করে পালাচ্ছিল তারা এখন আমাকে দেখে আবার সম্মান করছে। আরে আল্লাহ, যদি আপনার ইবাদত বন্দেগী করতাম না জানি আরো কত সম্মান পেতাম।
হাবিবে আজম রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বলতে লাগলেন, বিবি রে, না না না, দুনিয়ার মায়ার আমার মনে রাখবো না, আমার ভিতরে রাখবো না। এই বলে তিনি ফোরাত নদীর নির্জনে ফোরাত নদীর নিকটে গিয়ে ওখানে একটা আস্তানা গড়ে ওখানে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে লাগলেন। কিছুদিন সকালে চলে যায়, সারা দিন ইবাদত করে, আবার রাতে ঘরে ফিরে আসে। একদিন সকালে যখন হাবিবে আজম ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, তখন বিবি বলতে লাগলেন, স্বামী গো, ঘরে তো আজ কয়েকদিন ধরেই কিছু রান্না হচ্ছে না, খাওয়া হচ্ছে না, যদি কিছু আনতে আজকে খেয়ে একটু ক্ষুধার জ্বালা নিবারণ করতাম। হাবিবে আজম বলে, ঠিক আছে আমি যাচ্ছি, ঠিক আছে আজকে আমি খাদ্য নিয়ে আসবো সন্ধ্যায়। হাবিবে আজম চলে গেল, গিয়ে সেই ইবাদতখানায় গিয়ে ইবাদত করতে লাগলেন। সারা দিন ইবাদত বন্দেগী করে ঘরে ফিরে আসে। বিবি বললেন, কি ব্যাপার, কিছুই তো আনোনি, কিছু তো আনোনি। বলছেন, বিবি আমি যে মনিবের কাজ করেছি খুবই উদার, খুবই উদার, তিনি একেবারে 10 দিনের পারিশ্রমিক একদিনে দিয়ে দেবেন, 10 দিন হয়ে গেলে দিয়ে দেবেন। ঠিক আছে, এইভাবে চলতে লাগলো। হাবিবে আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই সকালে চলে যান, সারা দিন ইবাদত করেন, সন্ধ্যায় ঘরে ফিরে আসেন। এমন করে একদিন দুদিন যেতে যেতে 10 দিনের মাথায় যখন সন্ধ্যায় ঘরে ফিরে আসে, হাবিবে আজম চিন্তিত হয়ে গেলেন, আহারে আজ বিবিকে কি বলবো, বিবিকে আজকে কি বলবো, কিছুই তো নিয়ে যাওয়া হচ্ছে না ঘরে, কয়েকদিন ধরে আজ ঘরে উনান জ্বলে না, বিবিরও খাওয়া হয় না, ঘরে গিয়ে আজকে কি বলবো। এমন চিন্তা ভাবনা করে যেতে যেতে ঘরের নিকটে যখন পৌঁছে গেলেন, তিনি ঘরের নিকট থেকেই তার নাকে গন্ধ আসতে লাগলো, তার ঘরে খাদ্য রান্না হচ্ছে। হাবিব আজম চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, আমি তো কিছুই নিয়ে আসিনি, আমার ঘরে তো কিছুই নেই, রান্নার গন্ধ আসছে কেন আমার ঘর থেকে। হাবিব আজম চিন্তা করতে করতে ঘরে চলে গেল। কি বলে, কি ব্যাপার, এসব কোথায় পেয়েছো তুমি? বিবি বলতে লাগলেন, স্বামী গো, আপনি চলে যাওয়ার পরে আজ সন্ধ্যাবেলায় আপনি যে মনিবের কাজ করেন, ওই মনিব লোক পাঠিয়েছিল, তাকে একটা ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে গুলো, আর বলেছে যে হাবিবে আজম যদি মনিবের আরো বেশি সেবা করে, তাকে আরো অনেক 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 কিছু দেওয়া হবে। জোরে বলেন হাবিবে আজম, আল্লাহ এই 10 দিন ইবাদত করে আপনি এত কিছু পেয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে যে তিনি একচুয়ালি টাকা পেয়েছিলেন, সাথে অনেক রান্নার অনেক জিনিস পেয়েছিলেন। হাবিবে আজম, আল্লাহ 10 দিন ইবাদত করেছি তাতে এত কিছু, যদি আমার পুরোটা জীবন ধরে আজ ইবাদত করতাম আপনার, জানি আরো কত কিছু পেতাম, আরো কত কিছু পেতাম। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ভাবনা চিন্তা, হাবিবে আজম সুদখোর, মস্ত বড় সুদখোর, তার ওই একটু ভাবনা চিন্তা পরিবর্তন করে দিয়েছে, আল্লাহর পথে ফিরে এসেছে, বিনিময়ে আল্লাহ তাকে অনেক বড় সম্মানের জায়গা দিয়েছে। আমরাও যদি জীবনে আমাদের অনেক অন্যায় হয়, আমরা গুনাহগার, চলতে ফিরতে আমাদের গুনাহ হয়। হাদিসের মধ্যে এসেছে, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে প্রত্যেক বনি আদম গুনাহগার, প্রত্যেক বনি আদম গুনাহগার। রাসূল বলেন, এই গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে, তারাই আল্লাহর কাছে বেশি উত্তম। তো আমাদের গুনাহ হয়ে যাবে, দুনিয়ায় চলতে ফিরতে আমাদের গুনাহ হয়ে যাবে, আমরা তওবা করব, আল্লাহর কাছে ফিরে আসব, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। আমার আল্লাহ পাক তার রহমতের কোলে আমাদেরকে টেনে নেবেন। দেখে এই আমি যে ঘটনাগুলো বললাম, দেখে রহমতের কোলে আল্লাহ টেনে নেবেন। শুধু তাই না আল্লাহর এক ওলি ছিল, তার নাম বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন মস্ত বড় মদখোর, তিনি অনেক মদ পান করতেন, একদিন এত মদ পান করলেন, মদ পান করে তিনি রাস্তা দিয়ে আসেন, হঠাৎ দেখতে পেলেন একটা কাগজের টুকরা পড়ে আছে। বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি ওই কাগজের টুকরাটা তুললেন, কাগজের টুকরাটা তুলে দেখতে পেলেন ওতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিশরাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এই লেখাটা দেখতে পেলেন বড় সম্মানের সাথে বুকে লাগালেন, বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি সেই কাগজটাই তিনি আতর লাগালেন, আতর লাগিয়ে একটা উঁচু জায়গায় সম্মানের সাথে রেখে দিলেন। এদিকে বিশরাহাবি আবার রাত্রে এসে মদ পান করলেন তাদের মদখানার শরাবখানায়। এত মদ পান করলেন, মদ খেয়ে বেহুশ হয়ে গেলেন। এই বিশরাহাবি রাহমাতুল্লাহ আলাইহি এই কাজটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছিল। ওই জামানার ওই সময়ের এক বুজুর্গ ব্যক্তি, তাকে আমার আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, যাও যাও চলে যাও, আমার বিশরকে গিয়ে সুসংবাদ দাও। সে যেমন আমার নামের সম্মান করেছে, আমার নামকে তাজিম করেছে, আমি আল্লাহ পাক বিশরের দিলটাকে পবিত্র করে দিয়ে আমি আল্লাহ ওকেও সম্মানের জায়গা দিয়ে দেব। যাও গিয়ে সুসংবাদটা দিয়ে দাও। আল্লাহর ওলি ব্যক্তি স্বপ্নে দেখলেন, স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেল। তিনি ঘুম ভেঙে ভাবতে লাগলেন, না এই স্বপ্ন সঠিক নয়। কিন্তু এমন এক ব্যক্তি সম্পর্কে দেখেছে যে ওই জামানার সবথেকে বড় মদখোর। না না, তিনি এইভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আবার শুয়ে গেলেন। শুয়ে পড়ার পর আবার স্বপ্ন দেখছে, যাও আমার বিশরকে গিয়ে সুসংবাদ দাও, আমি আল্লাহ পাক ওর দিলটাকে পবিত্র করে দিলাম, দিয়ে আমি আল্লাহ পাক আমার নামটাকে যেমন সম্মান করেছে আমি আল্লাহর সম্মানের জায়গা দেব, গিয়ে সুসংবাদটা দিয়ে দাও। এইভাবে 3বার স্বপ্ন দেখলেন। 3বার যখন দেখলেন তিনি এবারে সত্যি সত্যি চলে আসলেন বিশরাহাবির বাড়ি। বিশরাহাবির বাড়িতে এসে বলতে লাগলেন, তলব করলেন, তাকে খোঁজ করলেন। বাড়ির লোকেরা বলতে লাগলো, সে তো অনেকক্ষণ আগে চলে গিয়েছে শরাবখানায়। শরাবখানায় গিয়ে তিনি সেখানে মদ পান করে আছেন। ওই আল্লাহ পাকের ওলি বান্দা বিশরের বাড়ি থেকে শরাবখানায় আসতে লাগলেন। শরাবখানার শরাবখোররা তো অবাক, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, এই জামানার বড় ওলি তিনি আমাদের শরাবখানার দিকে কেন আসছেন, আমাদের মদ পান করার জায়গায় কেন আসছেন? তারা সকলে হতবাক হয়ে গেলেন। তিনি এসে হঠাৎ করে বিশরাহাবিকে খোঁজ করলেন, কোথায় বিশর, কোথায় বিশর, তার জন্য সুসংবাদ, যাও যাও তাকে একটু সুসংবাদ দেব। এমন করে শোনার সাথে সাথে ওই শরাবখোররা বলতে লাগলেন, বিশর এত মদ পান করেছে, কোনো হুঁশ নেই, কোনো হুঁশ নেই। বলে তবুও যাও গিয়ে বলো তার জন্য সুসংবাদ এসেছে। যখন তাকে গিয়ে একটু নাড়াচাড়া দিল, তিনি একটু নড়ে উঠলেন। আর তাকে যখন বলা হলো তোমার জন্য সুসংবাদ, বলে কিসের সুসংবাদ, কার পক্ষ থেকে সুসংবাদ? যখন এমন করে বললেন যে তোমার কাছে আল্লাহ পাকের পয়গাম এসেছে, বিশর থরথর থরথর করে কাঁপতে লাগলেন, ভয়ে কাঁপতে লাগলেন। না জানি আমার মতো গুনাহগার পাপীর জন্য কি শাস্তির পয়গাম এসে গেল, কি কঠোর শাস্তির পয়গাম এসে গেল। এমন করে ভয়ে কাঁপতে লাগলেন। আল্লাহ পাকের ওলি বান্দা বলতে লাগলেন, ও বিশর না না না, তোমার জন্য ভয়ের কিছু নেই, তোমার পক্ষ থেকে, তোমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ এসেছে। তুমি আল্লাহ পাকের নামটাকে যেমন সম্মান করেছো, তাজিমের সাথে উপরে রেখেছো, আল্লাহ পাক তোমার দিলটাকে পবিত্র করে দিয়ে আমার আল্লাহ পাক তোমার সম্মানটাকে উঁচু করে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশরাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শরাবখানা থেকে বের হয়ে আসলেন। আর এসে তার সাথীদেরকে বলতে লাগলেন, বিদায় বিদায় বিদায়, আর আমাকে এখানে দেখতে পাবে না, আমি চললাম, আমি আমার মাওলার দিকে চলে গেলাম, আমি আর তোমাদের এখানে আর খারাপ কাজ করতে আসবো না। বিশরাহাবি ওই যে তওবা করলেন, ওই চিন্তা ভাবনা, ওই তওবায় বিশরাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হয়ে গেলেন মস্ত বড় এক আল্লাহর ওলি। জোরে বলেন, বিশরাহাবি বলা হয়। হাফি তাকে কেন বলা হয় জানেন? তিনি ওই তওবা করার পরে জীবনে আর জুতো পায়ে দিয়ে ঘরে নিলেন।
জুতো পায়ে দিয়ে ঘোরেননি, কারণ এই জমিন আল্লাহর জমিন। আল্লাহ জমিনটাকে বলেছে আলাম আল্লাহ জাআলিল আরদা মিহাদা। কোন জায়গায় এসেছে ফিরাশা, যে আমি জমিনটাকে বানিয়েছি বিছানা। আল্লাহর বিছানায় আমি জুতো পায়ে দিয়ে ঘুরবো না। সেই থেকে আর জুতো পায়ে দিয়ে ঘোরেন, ওই জন্য তার নাম হয়ে গেছিল হাফ, খালি পায়ে। তা আমি যেটা বোঝাচ্ছি যে একটু চিন্তা ভাবনা যদি আমরা করি, আমাদের পরিবর্তন সম্ভব। আর কবে চিন্তা করব? অনেক বয়স তো হয়ে গেল, অনেকটাই তো দিন যত যাচ্ছে, সেকেন্ড যত যাচ্ছে, আমাদের জীবনের হায়াত তো কমতেই আছে। এই মূল্যবান সময়টাকে আমরা কাজে লাগিয়ে, আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, তখন দুনিয়া থেকে যাওয়ার সময় দুটো অবস্থা হয়। একটা হলো সম্মানের সাথে, আর একটা লাঞ্ছিত অবস্থায়। লাঞ্ছিত, সম্মানের সাথে যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন, আর লাঞ্ছিত হয়ে আপনার যদি ঈমান না থাকে, বেঈমান হয়ে যদি মরে। কেননা একটা হাদিসে এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আর কবরে আযাব কেমন হবে ঈমানদারদের জন্য, তওবাকারীদের জন্য, আর বেঈমান নাফরমানদের জন্য কেমন হবে। হাদিসের মধ্যে এসেছে যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন যে একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবার জানাজায় গেলাম। গিয়ে দেখি তখনও পর্যন্ত কবর খনন করা শেষ হয়নি। তো আল্লাহ রাসূল আমার তিনি কবরস্থানে গেলেন, যেখানে কবর খনন হচ্ছিল সেখানে গেলেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে গেলেন। রাসূল গিয়ে কবরের পাশে বসে পড়লেন, সাহাবীরা সকলে বসে পড়লেন। আল্লাহ রাসূল বসে বসে তিনি মাটিতে দাগ কাটছেন। দাগ যেন চিন্তা করতে করতে অনেক সময় দেখবেন আমাদের মধ্যে এমন হয়, মাটিতে দাগ কেটে যায়, মানে চিন্তার মধ্যে গভীর চিন্তায় ডুবে গেলে যেমন হয়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এমন সময় আমার রাসূল দাগ কাটতে কাটতে আমার রাসূল মাথাটা আকাশের দিকে তুললেন, মাথাটা আকাশের দিকে তুললেন, আর সাহাবীদের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহ পাকের কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে মুক্তি চাও। হাদিসের মধ্যে এসেছে রাসূল এই কথাটা দুবার অথবা তিনবার বলেছেন, ইস্তাঈজ বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও, পানাহ চাও। কারণ আমার রাসূল বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, কারণ বেঈমান নাফরমানের মরণের সময়টা একরকম হবে, আর ঈমানদারের মরণের সময়টা আরেক রকম হবে। ঈমানদারের যখন মরণের সময় এসে যাবে, মৃত্যুর সময় যখন এসে যাবে, জান্নাত থেকে ফেরেশতা আসবে, জান্নাত থেকে ফেরেশতারা আসবে, জান্নাতি রুমাল সাথে নিয়ে আসবে, সুগন্ধিযুক্ত জান্নাতি রেশমি রুমাল, এসে ওই বান্দার পাশে গিয়ে বসে যাবে। ওই বান্দার দৃষ্টি যত দূর যায়, ওই বান্দার পাশে লাইন দিয়ে বসে যাবে। এমন সময় মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। এসে ওই বান্দার কাছে বসে বলতে লাগবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, আল্লাহ পাকের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। যখন এমন করে বলবে, ওই ঈমানদার বান্দা রূহটা খুব আরামের সাথে আস্তে করে কবজ করা হয়ে যাবে। আল্লাহ রাসূল আমার বলেন, ওই যে জান্নাত থেকে যে ফেরেশতারা এসেছিল, ওই ফেরেশতারা এসে ওই বান্দার রূহটা ওই রেশমি রুমাল, সুগন্ধিযুক্ত রুমালে মুড়ে নেবে, নিয়ে তারা আসমানের দিকে চলতে থাকবে। যেতে যেতে একদল ফেরেশতাদের সাথে দেখা হবে। ওই ফেরেশতারা এদেরকে জিজ্ঞাসা করতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতারা, এই রূহটা কার? এত সুগন্ধিযুক্ত রূহটা কার? এত সুগন্ধি কার রূহটা? তখন এই ফেরেশতারা বলতে লাগবে, দুনিয়ায় যে সকল ভালো নামে ওই বান্দাকে ডাকা হতো, ওই নাম ধরে বলতে লাগবে, এটা অমুকের পুত্র, অমুকের রূহ নিয়ে যাচ্ছি, অমুকের সন্তান, অমুকের রূহ নিয়ে যাচ্ছি। এমন করে ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকবে। হঠাৎ এমন সময় আওয়াজ আসবে, আমার ওই বান্দার
বান্দার নামটা তোমরা ইল্লিনে লিখে দাও। ইল্লিন হলো যেখানে ভালো বান্দাদের, নেককার বান্দাদের নামটা লিপিবদ্ধ করা হয়, ওই ইল্লিনে তা বান্দার নামটা লিখে দাও। আর যাও যাও যাও, আমার বান্দার রূহটা আবার আমার বান্দার কাছে ফিরিয়ে দিয়ে এসো। কবরে আবার তার রূহটা ফিরিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দেওয়ার পর ওই বান্দার কাছে দুজন ফারিস্তা আসবে, মুনকার নাকির, সওয়াল জবাব করার জন্য। বান্দারা এসে বসা, এসে তাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুক, তোমার প্রভুকে? ওই বান্দার সাথে সাথে জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ। ওই বান্দাকে আবার জিজ্ঞাসা করতে লাগবে, ওমা দীনুক, তোমার ধর্ম কি? তখন ওই বান্দা সাথে সাথে জবাব দিয়ে দেবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তখন এই বান্দাকে বলতে লাগবে, মান হুয়ার রাজুলু আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। সাথে সাথে ইমানদার বান্দা বলতে লাগবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটে প্রশ্ন উত্তর দিয়ে দিলে। আচ্ছা বলেন, এই প্রশ্নের উত্তর আমরা জানি না? জানি। পরীক্ষার আগে 1 ঘন্টা আগে যদি আমাদের কোনো প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, আমরা সব প্রশ্নের উত্তর মোটামুটি দিয়ে আসতে পারবো। 1 ঘন্টা আগে যদি আমরা জেনে যাই, আর এই প্রশ্নের উত্তর তো ফাঁস হয়ে আছে, পারবেন তো দিতে? উত্তর জানা আছে, সম্ভব নয়। যদি ঈমান না থাকে, আল্লাহকে যে আমরা রব বলে মেনেছি, আল্লাহকে যে রব বলে মেনেছি, তার হুকুম হাকাম তো মানতে হবে। ধর্ম যে আমরা ইসলাম বলে মেনেছি, তাই এর আইন কানুন মেনে তো আমাদের চলতে হবে। আর রাসূলকে চিনব কিভাবে? রাসূলের সুন্নাত যদি আমার জীবনে না থাকে, চিনব কিভাবে? এগুলো করতে পারলে ঈমানদার, আর সেই পারবে উত্তর দিতে। এমন করে যখন নেককার বান্দা, ঈমানদার বান্দা যখন উত্তর দিয়ে দেবে, এমন একটা গায়েবী আওয়াজ আসবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ে জান্নাতের সুন্দর পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আর আমার বান্দা কবরে জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। জান্নাতের শিশা শীতল হাওয়া, জান্নাতের শান্তিময় হাওয়া ওই বান্দার কবরে আসতে লাগবে। ওই বান্দার কবরে জান্নাতের হাওয়া আসতে লাগবে। জান্নাতের একটু হাওয়াই কত সুন্দর, কত শান্তিময়, আমরা কি আর বুঝতে পারবো বলেন? প্রচন্ড গরমে যদি আমরা একটু ঠান্ডা হাওয়া পাই, কতটা স্বস্তি হয় আমাদের। এটা দুনিয়ার হাওয়া, জান্নাতের হাওয়া এর থেকে অনেক গুণ বেশি আরামদায়ক। জান্নাতের নাজনিয়া মা, জান্নাত কেমন একটা হাদিসে এসেছে, হাদিসে কুদসি বলা হয়, আল্লাহ পাক বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, ঈমানদার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর কল্পনাও করতে পারবে না যে আল্লাহ পাকের জান্নাত এত সুন্দর, এত সুন্দর। সেই জান্নাতের হাওয়া ওই বান্দার কবরে আসতে লাগে। আর হুকুম দেয়, আমার বান্দার দৃষ্টি যতদূর যায়, ওর কবরটাকে প্রসারিত করে দাও, প্রশস্ত করে দাও। এমন নেককার বান্দা কবরে আরামের সাথে জিন্দেগি যাপন করে। আল্লাহ রাসূল এবার সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, বেঈমান নাফরমানের যখন মরণের সময় এসে যায়, যখন তার মৃত্যুর সময় এসে যায়, তখন বেঈমান নাফরমানের পাশে জাহান্নাম থেকে ফেরেশতা আসে। জাহান্নামের নোংরা কাপড়, জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়
নিয়ে ওই বান্দার কাছে এসে হাজির হয়। ওই বান্দার দৃষ্টি যত দূর যায় সকলে লাইন দিয়ে বসতে থাকে, বসে যায়। ওই বান্দার পাশে সকলে বসে থাকে। এমন সময় মালাকুল মাউত এসে হাজির, মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। এসে বলতে লাগবে, হে অপবিত্র আত্মা, আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। যখন এমন করে বলবে তখন ওই বান্দা রূহটা সহজে কবজ হবে, সহজে আসবে না। কিতাবের মধ্যে এসেছে যে কাঁটা তারে তুলা ভিজে গেলে যেমন টেনে 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 ছাড়াতে হয় না, টেনে টেনে ছাড়াতে হয় না, তাও পুরোটা আসে না, টেনে টেনে আনতে হয়, তবুও কিন্তু পুরোটা আসে। তো এই বেঈমান নাফরমানের রূহটা এমন কষ্ট দিয়ে দিয়ে তার রূহটা কবজ করা হয়। কত কষ্ট! আল্লাহ রাসূল আমার বলেন, তার রূহটা যখন কবজ করে নেবে, জাহান্নাম থেকে ওই ফেরেশতারা এসেছিল, ওই ফেরেশতারা দৌড়ে এসে ওই বান্দার রূহটা ওই নোংরা রুমালে, ছেঁড়া রুমালে, দুর্গন্ধযুক্ত রুমালে তাকে মুড়ে নেবে, নিয়ে আসমানের দিকে চলতে থাকবে। আর আসমানে যেতে যেতে একদল ফেরেশতার সাথে দেখা হয়ে যাবে। ওই ফেরেশতারা এদেরকে জিজ্ঞাসা করতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতারা, এর রূহটা কার? এত দুর্গন্ধ টেকা যায় না, সহ্য করা যায় না, কার এর রূহটা? দুনিয়ায় ওই বান্দার যে সকল খারাপ নামে ডাকা হতো, ওই নাম ধরে বলতে লাগবে, এটা অমুকের সন্তান, অমুকের রূহ। এমন করে যখন বলবে, আসমান থেকে আওয়াজ আসবে, ওই বেঈমান নাফরমানের রূহটা নামটা তোমরা সিজ্জিনে লিখে দাও। সিজ্জিন হলো যেখানে বদকারদের নাম লিপিবদ্ধ করা হয়, ওই বদকারের নামটা সিজ্জিনে লিপিবদ্ধ করে দাও। আর রূহটা আবার কবরে ফিরিয়ে দাও। বেঈমান নাফরমানের রূহটা কবরে ফিরিয়ে দেওয়া হবে। মুনকার নাকির এসে চলে আসবে, এসে ওই বান্দাকে জিজ্ঞাসা করতে লাগবে, মার রব্বুক, তোমার প্রভুকে, তোমার প্রভুকে। তখন বেঈমান নাফরমান বলতে লাগবে, হা হা লা আদরি, হাই হাই, না না আমি কিছুই জানি না, হায় আফসোস, আমি কিছু জানি না। যখন এমন করে বলবে, দ্বিতীয় প্রশ্ন করবে, মা দীনুক, তোমার ধর্ম কি? তখন ওই বেঈমান নাফরমান আবার জবাব দেবে, হা হা লা আদরি, হাই হাই, আমি কিছু জানি না, আমি জানি না। তখন তৃতীয় প্রশ্ন করবে, মান হুয়ার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন বেঈমান নাফরমান আবার বলবে, হা হা লা আদরি, না না, হাই হাই, আমি কিছু জানি না। যখন এমন করে বলবে, তখন আসমান থেকে আওয়াজ আসবে, তখন আসমান থেকে আওয়াজ আসবে, ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের আগুনের বিছানা ওই বেঈমান নাফরমানের কবরে বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক ওই বেঈমানের গায়ে পরিয়ে দাও, বেঈমানের গায়ে পরিয়ে দাও। আফতাহু লাহু বাবাম মিনান নার, আর জাহান্নামের দরজা একটা বেঈমান নাফরমানের কবরে খুলে দাও। জাহান্নামের গরম হাওয়া, জাহান্নামের উত্তপ্ত হাওয়া বেঈমান নাফরমানের কবরে আসতে লাগবে। আহারে, যে জাহান্নামের 500 বছরের দূরত্বে, এতটা দূরত্বে কেউ যেতে পারে না, ওই জাহান্নামের লু হাওয়া, জাহান্নামের উত্তপ্ত হাওয়া ওই বেঈমান নাফরমানের কবরে আসতে থাকবে। বেঈমান নাফরমানের কবরে আসবে, আযাব শুরু হয়ে যাবে। আবার আওয়াজ দেওয়া হবে, ওই বেঈমান নাফরমানের কবরটা সংকুচিত করে দাও। এমন করে যখন বলবে, বেঈমান নাফরমানের কবরটা সংকুচিত হয়ে যাবে।
এমন চাপা চাপতে থাকবে বেঈমান নাফরমানের ডান পাজরের হাড় বাম পাজরের দিকে চলে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরের দিকে চলে যাবে। এমন আযাব শুরু হবে, আযাব শুরু হবে। কবর থেকে যদি আসমান ভাঙা কেউ চিৎকার দেয়, সেদিনে আর কেউ শুনতে পারবে না, আর কেউ শুনবে না। ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কেউ শুনবে না। যাদের জন্য আজ আল্লাহকে ভুলে আছে, দুনিয়া কামাই করার জন্য মত্ত হয়ে আছে, কেউ আপনার আর খোঁজ নেবে না। হয়তো তারা আপনার সন্তানেরা হয়তো একদিন আপনার সাথে হয়তো একদিন খাবে না, 2 দিন হয়তো ভালোভাবে খাবে না, 3 দিন অল্প অল্প খাবে, 4 দিনে হয়তো স্বাভাবিক হয়ে যাবে, আস্তে আস্তে আপনার কথা ভুলে যাবে। আপনার এই যে আল্লাহকে ভুলে দুনিয়া কামায়, তারা ভোগ করবে, তারা ভাগ বাটোয়ারা করবে, কিন্তু আপনার কথা হয়তো আর মনে পড়বে না, আপনার জন্য স্পেশালি আর কিছু করবে না তারা। ওই কবরে গেলে আমরা সেদিন বুঝবো যে এক ফোঁটা নেকির, এক কাতরা নেকির, একটা নেকির কত দাম, কত দাম। আজ আমরা হেলায় উড়িয়ে দিচ্ছি সকল মাজলিসগুলো। এখানে আসলে হাদিসের পাকে, হাদিসের মধ্যে এসেছে যে মাজলিসে যারা আসে, আল্লাহ পাকের কিছু ফারিস্তা আছে, তাদেরকে বলা হয় ভ্রমণকারী ফারিস্তা। তারা ঘুরতে থাকে, এরকম মাজলিসগুলোকে খুঁজতে থাকে। যখন তারা এমন মাজলিস পেয়ে যায়, তারা এসে তখন সেখানে পালক দিয়ে ঢেকে রাখে। যখন এই মাজলিস শেষ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে এই ফারিস্তারা যায়, আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আল্লাহ পাক সব জানে, তবু ওই ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কোথা থেকে আসছো। তখন এই ফারিস্তারা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার কিছু বান্দা এরকম কোরআন হাদিসের মাজলিস, কোরআনে আপনার কোরআন হাদিসের আলাপ আলোচনা শুনছিল, কোরআন হাদিসের আলাপ আলোচনা শুনছিল, সেখান থেকে আমরা আসি। আল্লাহ পাক তখন ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করে, ফারিস্তা আমার বান্দারা ওখানে কি থেকে মুক্তি চাইছিল? তখন ফারিস্তারা বলবে, আল্লাহ আপনার বান্দারা ওখান থেকে আপনার জাহান্নাম থেকে মুক্তি চাইছে। আল্লাহ তখন ফারিস্তাদের বলবে, ফারিস্তা আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? আরে না আল্লাহ দেখেনি। আরে তারা দেখতো, আল্লাহ যদি আপনার জাহান্নাম আপনার বান্দারা দেখতো, তো জাহান্নামের ভয়ে আপনার বান্দারা পলায়ন করতো, পালিয়ে পালিয়ে বেড়াতো। তখন ফারিস্তাদেরকে আল্লাহ আবার জিজ্ঞাসা করে, ফারিস্তারা আমার বান্দারা ওখানে বসে বসে কি যেন চাইছিল, কি চাইছে? ফারিস্তারা বলবে, আল্লাহ আপনার বান্দারা ওখানে বসে বসে আপনার জান্নাত চাইছে। আল্লাহ ফারিস্তাদের বলবে, ফারিস্তা ওরা কি আমার জান্নাত দেখেছে? ফারিস্তারা বলবে, না আল্লাহ আপনার জান্নাত তো দেখে। যদি আমার জান্নাত তারা দেখতো তো কেমন হতো, কি করতো তারা যদি আমার জান্নাত দেখতো? ফারিস্তারা বলবে, আল্লাহ যদি আপনার জান্নাত দেখতো তো তাদের মধ্যে আমল করা আর ইবাদত করার আগ্রহ বৃদ্ধি পেত, তারা শুধু ইবাদত বন্দেগী করতো আপনার জান্নাত পাওয়ার জন্য। আর আল্লাহ পাক তখন ঘোষণা দেবে, ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো, ওই মাজলিসের যতগুলো লোক ছিল, যতটা বান্দা আমার ছিল, সকলকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাজলিসে আসলে লাভ, জীবনের সগীরা গুনাহগুলো ঝরে যাবে। আমরা আজ হেলায় উড়িয়ে দিচ্ছি, আমরা বুঝতে পারছি না। হাদিস পাকের মধ্যে এসেছে, তাফসীরে মাজহারিতে একটা হাদিস এসেছে যে আল্লাহ রাসূল বলেন, যখন কেউ মারা যায় তার কাছে একটা নেকি সে অপেক্ষা করতে থাকে, কখন তার জন্য তার স্ত্রী, তার সন্তান সন্ততি, মা বাপ, বন্ধু বান্ধব একটা তার জন্য কখন নেকি পাঠাবে, অপেক্ষা করতে থাকে। যদি কেউ একটা নেকি পাঠায়, রাসূল বলেন তার কাছে ওই নেকিটা দুনিয়ায় যা কিছু আছে, সোনা গায়না, আপনার সোনা রূপা হীরে মণি মুক্ত যা আছে সবকিছু থেকে ওই একটা নেকি ওই বান্দার কাছে দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিনে আমরা বুঝবো যে আমাদের এইসব মজলিসে বসলে যে কি লাভ হতো, সেদিনে বুঝবো। সেদিনে হাউতাস করলে কিন্তু আর লাভ হবে না, আল্লাহ হবে। একটু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
জলদি করে গুছিয়ে নাও, জলদি করে গুছিয়ে নাও, আসবে আঁধার ঘোর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। জলদি করে গুছিয়ে নাও, জলদি করে গুছিয়ে নাও, আসবে আঁধার ঘোর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। এ দুনিয়ার ঘর গোছাতে মেতে আছো দিনে রাতে, এ দুনিয়ার ঘর গোছাতে মেতে আছো দিনে রাতে, নেবে যদি জীবন রবি, নেবে যদি জীবন রবি, আসবে না আর ভোর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। জলদি করে গুছিয়ে নাও, জলদি করে গুছিয়ে নাও, আসবে আঁধার ঘোর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। কিয়ামতের ময়দানেতে নাফরমানের চিৎকারেতে, কিয়ামতের ময়দানেতে নাফরমানের চিৎকারেতে, প্রকম্পিত হবে সেদিন, প্রকম্পিত হবে সেদিন ময়দানে হাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। জলদি করে গুছিয়ে নাও, জলদি করে গুছিয়ে নাও, আসবে আঁধার ঘোর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, কখনো জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যে কথা বলছিলাম, কবর আমাদের সকলকে যেতে হবে। সুতরাং দুনিয়া হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। আপনার ক্ষেতে আপনি যে ফসল লাগাবেন সেই ফলই কিন্তু পাবেন, অন্য কিছু পাবেন না। দুনিয়ায় যদি আপনি নেকির গাছ রোপণ করেন, পরকালে নেকির ফলটাই পাবেন। যদি আপনি দুনিয়ায় নেকির ফল রোপণ না করে গুনাহের গাছ, গুনাহের বীজ বপন করেন, আপনি গুনাহের বীজ যদি রোপণ করেন, পরকালে আপনার আল্লাহ পাকের হিসাব শাস্তি পেয়ে যাবেন। দুনিয়ায় থাকতে আমাদেরকে পরকালে সামান গোছাতে হবে। আহারে কবরবাসীদের চিৎকার কেউ শুনতে পায় না, কেউ শুনতে পায় না, কত যাতনার তারা করে। ওই যে মাটি চেপে দেয় দুই ধারে, মাটি যখন চেপে দেয় কত কষ্ট বলে। ডান পাজরের হাড়গুলো ভেঙে বাম পাজরের দিকে চলে যাবে, ডান পাজরের হাড় বাম পাজর, বাম পাজরের হাড় ডান পাজরে, কতটা কষ্ট একটু ভাবনা চিন্তা করেছে? একদিনও কি আমরা করেছি ভাবনা চিন্তা? রাতের আধারে যখন ঘুমাই বালিশে মাথাটা দিই, একদিনও কি চিন্তা করেছে? করে করে আল্লাহ রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একদিন বলেছিলেন বেঈমানের কবর, বেঈমানের কবর বেঈমানকে চাপ দেবে, নাফরমানকে কবর চাপ দেবে, আবার ঈমানদারেরও কবর চাপ দেবে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা সেদিন থেকে আর ভালোভাবে খেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা সেদিন থেকে আর ভালোভাবে ঘুমাতে পারি না। আমার দুশ্চিন্তা হয় কবরের আযাব, কবরের দুপাশের মাটির চাপ আমি আয়েশা সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল আমার ডেকে বলেছিলেন, ও বিবি আয়েশা, না না না,
চিন্তা করো না। ইমানদারের কবর চাপ দেবে কেমন? ইমানদারের কবরের চাপটা এমন হবে, সন্তানের যখন মাথা ব্যথা করে, মাথার যখন যন্ত্রণা হয়, মা পাশে বসে কপালটা টিপে দেয়, টিপে দেয়, কত সুন্দর আরাম, কত সুন্দর আরাম। ও বিবি আয়েশা, ইমানদারের কবরটা তাকে চাপ দেবে, ইমানদারের এমনই আরাম হবে। কিন্তু বিবি আয়েশা, নাফরমানের কবরের চাপটা এমন হবে, দুই পাশের পাথর, মাঝখানে একটা ডিম, দুই পাশের পাথর দিয়ে যদি ডিমকে চেপে দেওয়া হয়, ওই ডিমের যেমন কোনো চিহ্ন থাকে না। ও বিবি আয়েশা, বেঈমান নাফরমানের কবরের চাপ এমন কষ্টদায়ক হবে, বেঈমান নাফরমানের কবরের চাপ এমন করে দেবে, বেঈমান নাফরমান আর সহ্য করতে পারবে না। বিবি আয়েশা, কবরের ভয় ইমানদারের কোনো কবরের ভয় নেই, ইমানদারের কবরের ভয় নেই, নাফরমানের। আমরা একটু চিন্তা করেছি, বলে আমরা চিন্তা করেছি, আমরা তো শুধু গুনাহের দিকে চলছি, দিনকে দিন গুনাহের দিকে চলছি। এখন গুনাহ করা আমাদের কাছে অনেক সহজ, অনেক সহজ। মনে রাখবেন, গুনাহ আমরা করছি ঠিক, প্রত্যেকটা গুনাহ কিন্তু এক একটা আগুন, এক একটা আগুন, জাহান্নামের আগুন। আপনি গান শোনেন ততটাই শোনেন, আপনি গান শোনেন ততটাই